2024 সালে উজ্জ্বলদার বিরিয়ানি রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম। তো 2025 সাল পড়ে গেছে, অনেক ফেক ভিডিও মানুষ বানিয়েছে তোমার, যেখানে উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু প্রচণ্ড রকম বদনাম করেছে। তো সেই বদনাম করতে আমিও এসেছি। আমি কিন্তু উজ্জ্বলদা তোমার ফেভারে নয়, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, একদম অনেস্ট রিভিউ দেখো। তো উজ্জ্বলদা এটা আলু বিরিয়ানি আছে তাই তো? আলু বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ আছে। তো তোমাদেরকে দেখাই দেখো। তো এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি। এরপর যদি তোমাদের এক্সট্রা লাগে সেটাও তোমরা পাবে, আর আনলিমিটেড আলু বলো রাইস বলো সেটা পাবে। তো তোমাদের রাইসে একটা জিনিস দেখাই দেখো, শুধু ঝরঝরে বলবো না, তোমাদেরকে হাতে তুলে দেখাই দেখো। রাইসটা যথেষ্ট ময়েস, কিন্তু তার সঙ্গে একটার সঙ্গে একটা রাইস কিন্তু লেগে নেই। এই ব্যাপারটা কিন্তু বিরিয়ানির মধ্যে খুব দরকার, কারণ অনেক সময় অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, দেখেছি যে বিরিয়ানি কিন্তু একটার সঙ্গে একটা লেগে থাকে, যেটা ভালো লাগে না। তো প্রথমে বিরিয়ানি টেস্ট করি। আর একটা জিনিস আমাকে এখানে টানে যেটা, এই যে মশলার ব্যালেন্স, এই মশলার ব্যালেন্সটা কিন্তু বহু স্ট্রিট ফুডে দোকান আছে, সব জায়গায় কিন্তু পাই না। প্রতিটা মশলার ব্যালেন্স দুর্দান্ত লেভেলের। আর কেওড়া জল গোলাপ জলের যে উগ্রতা, একদম বাজে যে গন্ধ, সেটা কিন্তু একদম নেই। আলুটাও দারুণ বয়েল হয়েছে, আর আলুটা কিন্তু একটু বড়ো সাইজের ছিল, হাফ দিয়েছে। একটু আলু দিয়ে বিরিয়ানি না খেলে সত্যি কথা বলতে বিরিয়ানির যে টেস্ট সেটা কিন্তু পাই না। লাভলি লাভলি বলার কারণ একটাই, একটা এমন স্বাদের বিরিয়ানি যেটা উজ্জ্বলদার দোকানে, যেটা খাওয়ার পর কিন্তু কষ্ট হবে না। আর এই হচ্ছে চিকেন চাপের সাইজ দেখো, এরকম বড় সাইজের চিকেন চাপ, 150 গ্রাম ওজনের। একটু চিকেন চাপ দিয়ে খাবো। দুর্দান্ত। এর আগেও যখন উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেয়ে গেছি তখন একরকম কোয়ালিটি ছিল, এখন কিন্তু ডে বাই ডে আরও ইমপ্রুভ হয়েছে, আরও চেঞ্জ হয়েছে। তো তোমরা যারা দেখছো, যারা এখনও উজ্জ্বলদা বিরিয়ানি টেস্ট করোনি, একবার এসে দেখো, দুর্দান্ত লাগবে, নিরাশ হবে না।